নমস্কার বন্ধুরা, আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার আগেই এই কাজটি আপনারা করে নিন। ভাগ্য ভালো যে আপনাকে আরও 3 মাস সময় দিয়েছে আধার দপ্তর থেকে। তো প্রত্যেকের আধার কার্ড রয়েছে, যারা যারা এখনও পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করেছেন, তো প্রত্যেকে কিন্তু অনলাইনে গিয়ে তারা কিন্তু আধার কার্ড ডকুমেন্ট আপডেট করছেন। এখানে আপনি প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডটাকে আপডেট করতে পারবেন। নতুবা আপনার কিন্তু রেশন কার্ডের টাকা, মানে রেশন তুলতে পারবেন না, বা আপনি টাকা তুলতে পারবেন না, বা বিভিন্ন রকম সরকারের যে স্কিম আছে সেগুলো যে ডিবিটির মাধ্যমে টাকা আপনার ব্যাংকে ঢোকে, বৃদ্ধ ভাতা হোক, কন্যাশ্রীর টাকা হোক, বেকার ভাতা হোক, বা আপনার লক্ষ্মী ভাণ্ডার হোক, সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। বিশেষ করে যাদের বয়স 25-26 বছর বয়স হয়ে গেছে, বা যাদের বয়স 20 বছর হয়ে গেছে, সেরকম বছর বয়স তো 20 বছরের বয়সের থেকে কিন্তু শুরু করে যে কোনো বছরের পুরুষ মহিলা তারা কিন্তু এখানে নাম আপডেট করবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় ভুগবেন। দেখুন, ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ফ্রড হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। তাই জন্য আপনারা আধার কার্ড কিন্তু, আপনাকে আমি একটা জিনিস দেখে দিচ্ছি বন্ধুরা, যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সেটা আপনাকে আমি দেখে দিই। সেটা হচ্ছে, প্রথমত দেখুন, আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য 3 মাস সময় দিয়েছে 2024 সালের 14 মার্চ পর্যন্ত। এখানে এর মধ্যে যদি আপনি না করেন তাহলে হয়তো আগামী দিনে আর সময়সীমা বাড়ালো না। প্রতিবার প্যান কার্ডের মতোই কিন্তু 3000 করে 3 মাস করে কিন্তু বাড়ানো হচ্ছে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপরে হয়তো আর সময় দিল না, পরবর্তীতে আপনাকে হয়তো বললো যে 500 টাকা ফাইন দিয়ে আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। কিন্তু মনে রাখবেন, বয়স্ক হোক বা যে কোনো বয়স, যেটা বললাম 20 বছর, মিনিমাম 18 থেকে 20 বছরের মধ্যে বিশেষ করে এই বয়স থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, 35 প্রত্যেককে কিন্তু আধার কার্ডটাকে আপডেট করতে হবে। কেননা আপনারা আপডেট করুন, না করলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। কেননা এখানে আপনার টাকা লাগছে না, ফ্রি অফ কস্ট, শুধুমাত্র আপনার মোবাইলে ওটিপি, মানে মোবাইল নাম্বার, আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। এবার দেখুন ডেটটা এখানে দেখুন দেওয়া রয়েছে বন্ধুরা, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। 14/3/2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। 14/12/2023 পর্যন্ত সময়সীমা ছিল, সেটাকে বাড়িয়ে 14/3/2023 পর্যন্ত 24 পর্যন্ত করা হয়েছে। তাই এটা বন্ধুরা অবশ্যই করে নেবেন। আর ইতিমধ্যে আরেকটা বিষয়, যেটা অনেকেই আমাকে বলছেন যে দাদা, আধার কার্ডটাকে বন্ধ এবং চালু করতে গেলে কী করতে হয়, সেটা আপনাকে দেখে দিচ্ছি। প্রথমত আপনাকে যখন বলছে আধার কার্ড লক এবং আনলক, এটা আপনি মাত্রাপুরে করতে যাবেন না, নাহলে কিন্তু আপনার আধার কার্ড পুরো বায়োমেট্রিক লক হয়ে যাবে। পরবর্তীতে আপনি সমস্যায় পড়ে যাবেন, আপনাকে কেউ হেল্প করতে পারবে না, ঠিক আছে? কিন্তু এটা লক আনলক করার একটা প্রসেসও রয়েছে, সেটা আপনাকে আমি দেখে দিচ্ছি। এখানে আপনি আধার কার্ড লক আনলকে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে বলছে ভিআইডি নাম্বার, অর্থাৎ 16 ডিজিটের নাম্বার আপনাকে দিতে হবে। এই 16 ডিজিটের নাম্বারটা আপনি দিয়ে আপনাকে কিন্তু আধার কার্ডটাকে বন্ধ, মানে চালু বা বন্ধ করতে হবে। কোনো রকমভাবে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে এরকম বলছে লক আধারে ক্লিক করার পরে আপনি এখানে দেখুন বলছে এইখানে এন্টার ভার্চুয়াল আইডি নাম্বার, এখানে আপনাকে 16 ডিজিট নাম্বার দিতে হবে। সেই নাম্বারটা আপনি কোথায় পাবেন? এরপর আপনাকে আপনার ফুল নেম দিতে হবে, পিন কোড দিতে হবে আপনার যেটা আধার কার্ডে রয়েছে, সেখানে ক্যাপচা দেবেন। ক্যাপচা দিয়ে আপনি কিন্তু ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে কিন্তু আপনি এখানে লক করতে পারবেন। সেম একই প্রসেসে কিন্তু আপনি এখানে আনলক আধারে ক্লিক করে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা, আধার কার্ড নাম্বারটা আনলক করতে পারবেন। ড্যাশবোর্ডে আমি চলে আসি। কিন্তু আপনি 16 ডিজিট ভিআইডি নাম্বারটা কোথায় পাবেন? তার জন্য আপনাকে নিচে যেতে হবে আপনাকে, যার পরে এখানে দেখুন হচ্ছে ভিআইডি জেনারেটর, আপনি এখানে ক্লিক করে দেবেন। 16 ডিজিট নাম্বার এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে হচ্ছে দেখুন জেনারেট ভিআইডি নাম্বার, মানে ভার্চুয়াল আইডি নাম্বার। এখানে দেখুন বলছে এন্টার আধার কার্ড নাম্বার, এখানে আপনি আধার কার্ড নাম্বার দেবেন। তারপরে আপনি এখানে ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিতে ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি আপনার মোবাইলে আসবে, সেই ওটিপিটা আপনি দেবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা 16 ডিজিট নাম্বার চলে আসবে। সেই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আধার কার্ডটাকে লক এবং আনলক করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে? আমি দেখুন বন্ধুরা, এখানে আমি যখন লগ ইন করবো, লগ ইন করার পরে আপনাকে দেখে দিচ্ছি। আমি এখানে দেখুন খুব সহজে কিন্তু আপনারা আধার কার্ড কিন্তু এখানে দেখুন আপনার চলে আসে। এখানে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আধার কার্ডটাকে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে পারেন। আমি অলরেডি আপডেট করেছি বন্ধু, আপনাকে সাথে দেখে দিচ্ছি একটু। আমি অলরেডি লগ ইন করেছি। আপনার আমার যে লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে, সেই আধার কার্ড নাম্বার ও আমি লিঙ্ক করেছি ওটিপির মাধ্যমে। উপরে দেখুন এখানে আমার ফটো দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে? তো উপরে আমি চলে যাবো, যার পরে এখানে দেখুন আমাকে ডকুমেন্ট আপডেট করতে বলছে। এখানে দেখুন হচ্ছে ফ্রি অফ কস্ট। তো আমি বন্ধুরা অলরেডি করেছি, আপনাকে সেটা দেখে দিচ্ছি। এখানে দেখুন নিচে দেখুন, এখানে বন্ধুরা ডকুমেন্ট আপডেট দেখুন, এখানে দেখুন দেখাচ্ছে। এই দেখুন ডকুমেন্ট আপডেট, আমি দুবার ট্রাই করেছিলাম, একবার সেটা কিন্তু হয়নি। নিচে দেখুন হচ্ছে কমপ্লিট দেখাচ্ছে। এখানে আমি যদি ডাউন অ্যারোতে ক্লিক করে দিই, এখানে দেখুন আমাকে SRN নাম্বার ইউআইডি আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এই নাম্বারটা আমি হাইড করে দিয়েছি, এই নাম্বার আমাকে দেখাচ্ছে। এখানে পুরোটা এখানে দেখুন শো করাচ্ছে। এখানে দেখুন আমি দেখছি কমপ্লিটেড, মানে আমার পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু কোনোভাবেই রিজেক্ট হয়ে যায়নি, আমার কিন্তু ডকুমেন্ট আপডেট হয়ে গেছে, তাই কোনো সমস্যা নেই। এরপরে আপনাকে আমি ডকুমেন্ট কীভাবে আপলোড করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? সঙ্গে থাকবেন। আজকে আমি ভিডিও আপলোড করবো সেটা
পরবর্তী ভিডিওতে আপনাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ডকুমেন্ট আপডেট করবেন। তো এইভাবে কিন্তু বন্ধু সাকসেসফুলি আপনারা আপডেট করবেন, কোনো টাকা পয়সা লাগবে না। না করলে আপনার কিন্তু টাকা ঢোকা, সিম কার্ড তোলা, ব্যাংকের আধার কার্ড মানে রেশন কার্ড তোলা সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে, যেটা মানে করবেন না। সেটা আপনার সে দোকানে গিয়ে আপনার সেটা করবেন, দোকানে কিছু চার্জ নেবে আপনার, কিন্তু আপনি সেটা অবশ্যই করবেন, আধার কার্ড ডকুমেন্ট আপডেট করবেন, প্রত্যেকেরই করবেন কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।